বন্ধুরা, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতা। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। বন্ধুরা, মা লক্ষ্মীর ব্রতকথা তথা পাঁচালিতে যে পূর্ণিমার আমরা উল্লেখ পেয়ে থাকি সেটি হলো দোল পূর্ণিমা, যাকে আমরা বসন্ত পূর্ণিমা বা ফাল্গুন পূর্ণিমা কিংবা গৌর পূর্ণিমাও বলে থাকি। তাই এই পূর্ণিমার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি, কারণ এই দোল পূর্ণিমাতেই মা লক্ষ্মী মর্তবাসী দুঃখ দুর্দশার প্রতিকারের কথা ভগবান শ্রী নারায়ণের কাছে ব্যক্ত করেন। আর সে কারণে দোল পূর্ণিমার দিন বাড়িতে বাড়িতে লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা করা হয়। অনেকে আবার সত্যনারায়ণের পূজাও করে থাকেন, অনেকে রাধা গোবিন্দের পূজা করে থাকেন। ঠিক তেমনই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দোল পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে সামান্য লাল আবির রেখে দিলে সেই গৃহেই সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যায় এবং সেই গৃহে আসবে অপার ধন সম্পত্তি ও সুখ শান্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই। দোল পূর্ণিমার দিন আপনি যদি লক্ষ্মী নারায়ণ ও ভগবান রাধাকৃষ্ণের পূজা করে থাকেন, তাহলে আপনার গৃহেই সুখ শান্তি সমৃদ্ধি সদা সর্বদাই বজায় থাকে। তবে এই পূজায় যে দ্রব্যটি অবশ্যই ব্যবহার করতে হয় সেটি হলো আবির বা রং। বন্ধুরা, যেহেতু এটি বসন্ত পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা, তাই এই দোল পূর্ণিমার দিন আপনি যে দেবদেবীরই পূজা সম্পূর্ণ করুন না কেন, তার উদ্দেশ্যে অবশ্যই আবির বা রং নিবেদন করতে হয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে কেনই বা দোল পূর্ণিমার দিন আমরা পূজায় রং নিবেদন করে থাকি? কেনই বা এই দিন আমরা নিজেদেরকে রং খেলায় বা আবির খেলায় নিয়োজিত করি? এই দোল পূর্ণিমার মাহাত্ম্য কি? কখনই বা আমরা এই দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করব এবং কিভাবেই বা সম্পূর্ণ করব? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, দোল পূর্ণিমার যে পূজা অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা, সেটি আপনি পূর্ণিমা থাকাকালীন যে কোনো সময়ে করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সোমবার দিন পূর্ণিমা ছাড়ার পূর্বে অর্থাৎ সকাল 11:48 পূর্বে আপনি যদি তা সম্পূর্ণ করতে পারেন। আর বাড়িতে যদি আপনি শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত বা পূজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি সম্পূর্ণ করা প্রয়োজন রবিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায়। বন্ধুরা, পূর্ণিমার সময়কালে মূলত প্রদোষকালে সত্যনারায়ণের ব্রত সম্পূর্ণ করতে হয়। বন্ধুরা, এরই পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে দোল পূর্ণিমার আগে হোলিকা দহন করা হয়, যাকে আমরা বলি ন্যাড়া পোড়া। এই হোলিকা দহন এই বছর সম্পূর্ণ করা প্রয়োজন সন্ধ্যা 5:45 থেকে রাত্রি 7:21 মধ্যে। এবং সর্বোপরি দোল পূর্ণিমার লক্ষ্মী নারায়ণ ও রাধাকৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন। বন্ধুরা, এই দিন আপনারা যে দেবদেবীর পূজা আরাধনা করুন না কেন, সেই দেবদেবীর উদ্দেশ্যে আবির নিবেদন করতে হয় বা রং নিবেদন করতে হয়। 3 প্রকারের আবির বা রং এই দিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এরই পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ, গোলাপি, গেরুয়া আপনি যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবির বা রং থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমেই অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন
সেই সঙ্গে আপনারা এই আবির দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। আপনারা চাইলে সেই পদচিহ্ন আপনার সদর দরজা থেকে শুরু করে আপনার ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। বন্ধুরা, এই দিন বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি স্নান করতে না পারেন তাহলে সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার ওপর ছিটিয়ে দেবেন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন। তবে অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে লাল আবির বা রং নিবেদন করুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয়, কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয়, সেটিও সবার প্রথমেই আমাদের জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি জানেন না। এই প্রসঙ্গে বলি, বন্ধুরা, এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। বন্ধুরা, আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, যে ছিল ভগবান বিষ্ণু এক পরম ভক্ত, যাকেই রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছে। দৈত্যরাজ হিরণ্যকৈশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ হিরণ্যকশ্যপকে অত্যন্ত ক্রোধিত করে। তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন, তখন তার বোন হোলিকা এই দায়িত্ব তার নিজের ওপরে নিয়ে নেয়। কারণ হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকেই স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন। কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়। এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপকে বধ করেন। তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্ব রং, আবির ও গুলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে। আর সেই কারণেই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন। বন্ধুরা, পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর তা হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন। এরই পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীমতী রাধা রানী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল। সেই কারণেই এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন। বন্ধুরা, বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার এক যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল, সে কারণেই এই সময়কালে বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস, জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে। আর আমাদের এই পঞ্চতত্ত্ব ও পঞ্চভূতে সমতা রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে হলাষ্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যে কারণে এই হলাষ্টক সময়কালে গৃহে নানান প্রকার শুভ
তথা মাঙ্গলিক কাজ করা থেকেও বিরত রাখার কথা বলা হয়। তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু করছে বিভিন্ন শুভ যোগ। এছাড়াও এই বছর দোল পূর্ণিমার দিন বৃদ্ধি যোগ, অমৃতি সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, ধ্রুব যোগ, এইরকম বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে। আর মূলত হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন। দোল পূর্ণিমার দিন বাড়িতে কিনে আনুন সামান্য এই 6টি জিনিস। তারপর আপনি গাড়ি চাইলে আপনি গাড়ি পাবেন, আপনি বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনার আর্থিক উন্নতি পর্যন্ত সমস্ত কিছুই বৃদ্ধি পাবে। এই জিনিসগুলি আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পরে এমন অর্থ আসতে শুরু করবে, সেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন করতে চান, তাহলে স্বাস্থ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার জীবনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে এবং সেই উপায়গুলি আপনাদের জীবনের সঙ্গে যুক্ত করে এগিয়ে চলতে হবে। হয়তো আপনার পরিবারে অনেকেই অর্থ ইনকাম করেন, কিন্তু কোনোভাবে সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না। আর এই বিশেষ সমস্যার কারণ হতে পারে আপনার গৃহের বাস্তুদোষ। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু বস্তুর বিষয়ে আলোচনা করা হয়েছে যে বস্তুগুলি আমাদের গৃহে আনলে আমাদের গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হতে পারে এবং সেই সাথে আপনার গৃহের অর্থনৈতিক জনিত সমস্যা এবং আপনার গৃহের কলহ এবং দ্বন্দ্ব সংক্রান্ত সমস্যা দূর হবে। গৃহে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে আপনারা এগিয়ে চলতে পারবেন। এর ফলে আপনার পরিবার থাকবে রোগমুক্ত, আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার আগেই বাড়িতে আনুন এই সমস্ত জিনিস। এর ফলে সুনিশ্চিতভাবে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে আপনার জীবনে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনে অত্যন্তই শুভ ফল আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবার আগে জেনে নেব পূর্ণিমার দিন বাড়িতে কোন 6টি জিনিস আনলে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। আমি সবার প্রথমেই বলবো যে স্বস্তিক চিহ্ন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক চিহ্নের গুরুত্ব অপরিসীম। আমাদের গৃহের পজিটিভ এনার্জি প্রবেশ করে আমাদের প্রধান দরজা দিয়ে। তাই প্রত্যেক বাড়ির প্রধান দরজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এবং সেই সাথে প্রধান দরজার সামনে এই দোল পূর্ণিমা তিথির দিন স্বস্তিক চিহ্ন অঙ্কন বা কোনো মেটালের স্বস্তিক চিহ্ন এনে লাগিয়ে দেওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতানুসারে। আর এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার বাড়ির দরজা যদি দুপাল্লার হয়, তাহলে অবশ্যই দুই দিকে দুটি স্বস্তিক চিহ্ন লাগান। যদি মেটালের কোনো স্বস্তিক চিহ্ন না আনতে পারেন, তাহলে লাল রং বা লাল আবির বা লাল সিঁদুর দিয়ে এবং তার সঙ্গে অল্প একটু ঘি মিশ্রিত করে একটি পেস্ট বানিয়ে আপনারা ওটি দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। যেখানেই স্বস্তিক সেখানেই শান্তি ও স্বস্তি।
এবং সেখানেই সমৃদ্ধি। তাই এই পবিত্র দোল পূর্ণিমার আগেই অবশ্যই বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো তা হলো কচ্ছপ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে কচ্ছপের গুরুত্ব অপরিসীম। আমি এখানে জ্যান্ত কচ্ছপের কথা বলছি না, আমি ক্রিস্টালের কচ্ছপের কথা আপনাদের বলছি। বাস্তুশাস্ত্র অনুসারে কচ্ছপ গৃহে আনা অত্যন্তই শুভ। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটতে পারে। এই কচ্ছপ দোল পূর্ণিমার দিন গৃহে এনে সঠিক জায়গায় যদি স্থাপন করেন। ক্রিস্টাল এবং মেটালের কচ্ছপ অত্যন্তই শুভ। সনাতন ধর্ম অনুসারে কচ্ছপ অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। ভগবান শ্রী হরির একটি বিশেষ রূপ হল এই কূর্ম অবতার বা কচ্ছপ অবতার। যে গৃহে পূজার স্থানে কচ্ছপ রাখা হয় সেই গৃহে মাতা লক্ষ্মীর অত্যন্তই শুভ আশীর্বাদ থাকে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কচ্ছপ কেনার আগে আপনারা ওই কচ্ছপের পিঠের ওপরে শ্রীযন্ত্র এবং কুবের যন্ত্র অবশ্যই যেন থাকে, এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন। এই কচ্ছপকে আপনি আপনার ঠাকুর ঘরে উত্তর দিকে স্থাপন করুন এবং ওই কচ্ছপের মুখ যেন উত্তর দিকে থাকে। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে দেখতে পারবেন আপনার সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হতে থাকবে, আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কচ্ছপকে ঠাকুর ঘরে রাখার জন্য একটি প্লেট ব্যবহার করবেন এবং তাতে একটু জল দেবেন এবং তার উপরে আপনি এই কচ্ছপটি রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তৃতীয় যে বস্তুটির কথা বলবো তা হলো জলের পাত্র। বাস্তুশাস্ত্রের উত্তর দিক হলো অর্থ অর্থাৎ ধনের দিক। উত্তর দিক যতটা শুভ হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ততটা শুভ হবে, এমনটাই বাস্তুশাস্ত্র বলছে। এই বিশেষ দিক হলো কুবের এবং মাতা লক্ষ্মীর বিশেষ দিক এবং এই দিকে যদি আপনারা একটি মাটির পাত্রের মধ্যে আপনারা জল রাখতে পারেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা একটি মাটির পাত্র কিনে আনুন এবং ওই মাটির পাত্রটি নিয়ে যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন, ওই মাটির পাত্রটির মধ্যে জল ভর্তি করে নিয়ে আসবেন এবং আপনারা ওই জল খাবারের জন্য ব্যবহার করতে পারেন। এর ফলে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক জনিত যত রকম সমস্যা আছে সকল সমস্যা সুনিশ্চিতভাবে দূর হবে। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন মাটির কোনো পাত্র বা ঘোড়া অবশ্যই আপনারা বাড়িতে কিনে নিয়ে আসুন এবং এর সঙ্গে আরও একটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে দেখবেন এই মাটির পাত্রের জল যেন কখনো খালি না হয়ে যায়। চতুর্থ আমি যে বস্তুটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আমি এ বিষয়ে অনেক ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি যে লবণের মধ্যে মাতা লক্ষ্মী বসবাস করেন। আর আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে এই পবিত্র দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসুন কিছুটা পরিমাণ লবণ। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি করতে পারবেন। এছাড়াও সর্বশেষ যে বস্তুটি আনার কথা আপনাদের বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে আমরা মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে জানি। তাই মা লক্ষ্মীর অশেষ কৃপায় ধনবান হয়ে উঠতে এবং সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে, পরিবারে রোগ মুক্ত রাখতে অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিন ঝাড়ু বা ঝাঁটা কিনে নিয়ে আসুন। এর ফলে আপনার পরিবার যেমন রোগ মুক্ত থাকবে, ঠিক তেমনই আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার।